অনেক কিছু জেনে গেছেন, আর না জানাটাও কিছু অস্বাভাবিক নয়, কিন্তু জানাটা কি সঠিক, জানাটা কি একদম সত্যি, সেটা তো জানতে হবে। সেই জন্যে জীবনে সুন্দর করে এগিয়ে চলতে গেলে, কেননা জীবনে ওঠাপড়া থাকবে, কিন্তু তাও তো আমাদের সুন্দর করে এগিয়ে চলতে হবে। যে সমস্যাগুলো আসবে, চলার পথে সমস্যা আসবেই, আসতেই হবে, কিন্তু তাকে সঠিক উপায়ে সমাধান করতে হবে। এবার আপনি বলবেন কার কাছে যাব, কে আমাদের সঠিক পথ দেখাবে? হ্যাঁ, সেই জন্যই তো আমার এই অনবদ্য একটি জ্যোতিষ অনুষ্ঠান, যার সঙ্গে আজকে পরিচয় করে দেব। তার 30 বছরের, অর্থাৎ দীর্ঘ দীর্ঘ বছরের অভিজ্ঞতা, এবং বহু মানুষের তিনি উপকার করেছেন, এখনো করে চলেছেন, এবং বহু মানুষের পাশে রয়েছেন। তাই চেম্বারে কিন্তু অগন্তি মানুষের ভিড় লেগেই থাকে। তবে আমি একটা কথা বলবো বন্ধুদের, লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শুরুতে প্রশ্ন কিন্তু একটাই থাকবে। একেবারে অন্য ধারার একটি জ্যোতিষ অনুষ্ঠান শুরু করতে চলেছি, এবং যিনি অনুষ্ঠানের মধ্যমণি, যাকে দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে, একদম ঠিক কথা। আমি বলি না যে ডাক্তারবাবুর কাছে যখন আমরা যাই, আমরা অসুস্থ হয়ে, তার হাসি মুখটা দেখলেই না যেমন অসুখটা অনেকটা ভালো হয়ে যায়, ঠিক এই ক্ষেত্রেই তাকে দেখলেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর একদম কথা বাড়াবো না, আলাপ করিয়ে দেবো আমার অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তার সঙ্গে। তিনি আর কেউই নন, আমাদের অত্যন্ত প্রিয়, ভীষণ কাছের মানুষ, শ্রীমতী নিবেদিতা। নমস্কার দিদি, কেমন আছো? ভালো আছি। একদম ভালো তোমাকে থাকতেই হবে, তাহলে আমরাও ভালো থাকবো। আচ্ছা দিদি, ঝড় বয়ে যাবে একেবারে ফোনে, তার আগে আমি যেটা একটু তোমার থেকে আজকে জানবো, হস্তরেখা, এই যে বিষয়টা, এটা নিয়ে যদি তুমি আমাদের আজ কিছু বলো। দেখো, প্রথমে আমি একটা বলি সবাইকে, যে আগেকার দিনে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, তখন সেই সন্তানরা কিন্তু বেশিরভাগ বাড়িতে জন্মগ্রহণ হতো। ধাইমা আছে তারাই জন্মগ্রহণটা, মানে জন্মানোটার এটা তারা করত। সেই সময় কিন্তু কুষ্টি ঠিকুজি দেখে, টাইম দেখে, ডেট অফ বার্থ দেখে কিচ্ছু করতে পারতো না, সম্ভবও হতো না সেটা। তো তার জন্য কি হতো, তখন কিন্তু মানুষ পরবর্তীকালে তাদের মানে হাত দেখে দেখে কিছু যারা গণনা করতো পণ্ডিতরা, যে আমার হাতটা দেখে বলুন তো কি আছেন বা এমন কি আছেন, তো সেটা দেখে আমরা জানতাম। তো অ্যাকচুয়ালি হস্তরেখাটা ভীষণ অথেন্টিক, কিন্তু যেমন অন্যান্য সত্য, কিন্তু হস্তরেখার একটা বিশেষত্ব হচ্ছে 21 দিন বাদে বাদে কিন্তু রেখাগুলো চেঞ্জ হয়ে যায়। যে আমি যদি বলি আজকে যে এই রেখা নিয়েই তুমি সারা জীবন চলবে, একদম এটা কিন্তু হবে না। তোমাকে করতে গেলে হাত দেখাও, ঠিক আছে, হাত দেখে সেই মুহূর্তে আমি এসে তোমার হাতে যেগুলো দেখবো, যেমন বৃহস্পতির স্থান দেখে মানুষ দেখতে পারে বৃহস্পতি কতটা ভালো, স্যাটার্নটা দেখে লোকে, যেমন এটা স্যাটার্নটা দেখে বলতে পারে স্যাটার্ন মানে শনিটা তার কত কি, মঙ্গলটা কিরকম, রাহু কিরকম, কেতু কিরকম। আমরা আবার বলতাম আচ্ছা হাত থেকে কিন্তু বিবাহ দেখা যায়, তার কটি বিবাহ, সেই বিবাহ টিকবে কিনা, সেই বিবাহ কিন্তু বিচ্ছেদের জায়গাটাও দেখা যায়, সন্তানটাও দেখা যায়, সমস্ত। তারপরে টাকা পয়সা, অর্থ করি, যেটা আমরা রাহুর স্থান থেকে দেখতে পাই ভালো, সেখানে রাহুর মাউন্ট যদি খুব উঁচু থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ তার অর্থকরী ভালো। আচ্ছা চন্দ্র যদি তার দেখি ডাউন, তার মানে দেখতে হবে তার খুব মানসিক টেনশন দিয়ে তাকে রাখছে নানান ভাবে। রাহুর জায়গাটার মাউন্ট যদি খুব বেশি হয় তাহলে বোঝা যাচ্ছে সে খুব প্রতিপত্তি সম্পন্ন লোক। এইভাবে আমরা কিন্তু হাত দিয়ে ভীষণ ভালো অথেন্টিক বিচার করা যায়। এবং হাতের উপরে মানে এখনকার, আগেকার দিনের অনেক মানুষই বলতো আয়ুটা, যেমন আয়ুটা, এবং হাতে শুধু হাত দেখে না, হাতের কিন্তু অনেক পড়াশোনা আছে, মানে হাতের প্রত্যেকটা না স্কেল দিয়ে মেপে মেপে দেখতে হয় যে কতখানি, মানে এই ধরুন এটা একটা আয়ু রেখা। তো এবার এই আয়ু রেখা অনেকের বলছে এই তো ছোট, আমার তো বাচ্চা এতদিন নেই, সঙ্গে থাকুন। তো দেখা যাচ্ছে সেইখানে মেপে মেপে দেখতে হবে, মানে কতটা শিক্ষা দরকার, তবেই এই প্রফেশন, তবে বোঝা যাবে তার আয়ু কতটা। দেখা গেল তার আয়ু রেখাটা এইটুকুনি, বাঁচলো 75 বছর। এটাই হলো হাতের বিশেষত্ব। ফোনটা নিয়ে নি। ইয়েস। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? কি নাম? অরিন্দম। কোথা থেকে বলছো? হুগলি ডানকুনি। বেশ, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম একেবারে অন্য ধারার এবং অনবদ্য একটি জ্যোতিষ অনুষ্ঠান, সেটা এক্ষুনি বুঝতে পারবে। তোমাকে কিছু বলতে হবে না, শুধু একটা কথাই বলো, 1 থেকে 200-র মধ্যে একটা নাম্বার বলো।
থ্যাংক ইউ। ওকে, জাস্ট একটু ওয়েট করতে এবার হবে। তুমি সঙ্গে থাকো, ঠিক আছে অরিন্দম? একদম একদম সঙ্গে থাকো, আজকে 5 তারিখ না? একদম। সঙ্গে আছো অরিন্দম? একদম অবশ্যই একটু একটু সঙ্গে থাকো, হ্যাঁ সঙ্গে হ্যাঁ। থাকো। হ্যাঁ, অরিন্দমের প্রশ্নটা হচ্ছে, অরিন্দম কি তোমার অরিন্দম কি বললেন টাইটেলটা? অরিন্দম রায়। রয়, আচ্ছা। অরিন্দমের প্রশ্নটা কি কর্ম কি মানে চাকরি বাকরির ব্যাপার নিয়ে? একটু ক্যারিয়ার এবং চাকরি। হ্যাঁ, ওই ক্যারিয়ার চাকরি, হ্যাঁ। সেটাই বলছি। তো সেটা নিয়ে বলছেন তো একাদশে রাহু। আপনি তো মোটামুটি লগ্ন মানে ভালো টাকা পয়সা রোজগার করেছেন এর আগে। হ্যাঁ, ভালোই টাকা পয়সা রোজগার, কারণ যথেষ্ট ভালো আপনার এটা দেখছি ছকটা, সেই কারণেই আমি বলছি। তবে আপনাকে এখন কিছুই না, আপনার বোধহয় মোস্ট প্রবাবলি আপনার গত 4-5 মাস ধরে আপনার হয়তো একটুখানি কাজকর্মের জায়গাটা সেইভাবে টাকার ফ্লোটা আসছে না, তাই কি? আর কি বলুন, আর কি চাইছেন জানতে আপনি? আমি হ্যাঁ, তো খুব ভালো জায়গায় চাকরি করেন, কগনিজেন্ট তো খুব নাম করা জায়গা। না, বেটার এক্ষুনি চেঞ্জ করলে পাবেন না। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন সময় ভালো না। এই 319 দিন বাদে, আজকে থেকে 319 দিন বাদে ক্যালকুলেট করুন কোন মাস হচ্ছে, তারপর থেকে আপনি চেষ্টা করতে পারেন, তার আগে করবেন না। হ্যাঁ, আমি তাও অরিন্দমকে একটা কথা বলবো যে তুমি কিন্তু ভাই একটু দিদির সাথে চেম্বারে যোগাযোগ করো। তবে তোমার চেম্বারে আসলে অনেক বলা যায়। এক্স্যাক্টলি, অনেকটা আর ডিটেইলসে এমন কিছু আলোচনা করা দূরে যায়। না, গড়িয়াহাট। একদম, দিদির চেম্বার কিন্তু ভীষণ কাছে, গড়িয়াহাটে রয়েছে, পাটুলিতে রয়েছে। আমি বলবো একটু চেম্বারে এসে কথা বলবেন, কারণ এটা একটা ডেমো প্রোগ্রাম। হ্যাঁ, এখানে সমস্তটা ডিটেইলসে বলা যায় না। তো আমি বলে দেবো বুকিং নাম্বার, প্লিজ একটু সবাই সেভ করে নেবেন, 9830116189, আর আরেকটি নাম্বার হচ্ছে 9836587423। দিদি, আমরা যেটা বলছিলাম, তুমি যেটা বলছিলে আমাদের হস্তরেখা দিয়ে, তো এখন ব্যাপারটা হচ্ছে সেই যেমন আমরা বিয়ের ব্যাপারটা একটু বলছি ফ্রেন্ডলি। অনেকে তো বলে যে পুষ্টি না দেখে আমরা বলতে পারবো না তার বিবাহিত জীবন কিরকম, কিন্তু হাত থেকে বলা যায়। যেমন হাত থেকে, যেমন আমি যেটা বলি, আমাদের যেমন এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাতে দেখবে ছোট ছোট দুটো থাকে, তিনটে থাকে, তার মানে কি দুটো মানে দেখা যাচ্ছে একটা বিয়ের রিলেশন ছিল আর একটা বিয়ে কেটে গেছে, বা আরেকটা বিয়ে রিলেশন ছিল সেটা কেটে গেছে, আরেকটা বিয়ে হবে পুরোপুরি। আবার যখন দেখা যাবে যে এই রেখাটা এসে নিচে ডাউন হয়ে যাচ্ছে, আমাদের এই ইয়ের আঙ্গুলের, এটাকে আমরা বুধের আঙ্গুলটাই বলি, এখান থেকে নিচের দিকে, তাহলে বোঝা যাবে সেই সম্পর্ক থাকবে না, সেই সম্পর্কটা তার নষ্ট হয়ে যাবে। এইভাবে হাতটা বোঝা যায়। আর মঙ্গলটা যেমন আমরা দেখি, মঙ্গলের যেমন 3টে দিক আছে, একটা হচ্ছে আপার মঙ্গল, একটা মিডল মঙ্গল, আর একটা হচ্ছে লোয়ার মঙ্গল। এবার ধরুন এই যে এই আপার যে এই মঙ্গলটা, এটা থেকে দেখা যায় মানুষের মেন্টালিটি, সবকিছু। সঙ্গে থাকুন বন্ধু। হ্যাঁ দিদি, ফোনটা নিয়ে নি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, কি নাম? বেশ, রজক। হ্যাঁ, রোহিত রজক। কার সম্বন্ধে জানবে ভাই? বেশ, 1 থেকে 200-র মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো। 5। বেশ, এবার চুপ করে সঙ্গে থাকো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক সময় মতো দিদি তোমার অ্যান্সার দেবেন। রোহিত রজক, রজক রজক। টাইমটা কত হলো? 4:30 না? ও বলেছে 5। দেখেছি, সময় লাগে তো ল্যাপটপে। তো সঙ্গে আছো ভাই? রোহিত, সঙ্গে আছো? ব্যাস ব্যাস, ঠিক আছে। রোহিতের একাদশ মঙ্গল, রোহিত কি
প্রচন্ড কোনো মানসিক প্রেসারের মধ্যে আছো? সেরকম করে কিন্তু আমি 2 বছর ধরে ব্যাংক প্রিপারেশন করছি, তো তাতে এখনো অবধি সাফল্য আসেনি। কিছু কিছু নাম্বারের জন্য আটকে যায়, যেমন কি 1 নম্বর। বুঝতে পেরেছি। হ্যাঁ, একটু আমার প্রশ্ন এটাই রিলেটেড কি আমি যেটা প্রিপারেশন করছি ব্যাংক এক্সাম, একদম একদম তুমি ব্যাংকের জন্য মেইনলি তুমি ব্যাংকিং সার্ভিসের জন্য কি চেষ্টা করছো? হ্যাঁ, দ্বিতীয় বুথ, তৃতীয় বুথ, হ্যাঁ। তোমার তো কিছু মনে করো না, তুমি এটা নিয়ে কি তিনটে জায়গায় ইন্টারভিউ দিলে? হ্যালো, তুমি দুবার বসেছি, ইন্টারভিউ দিয়েছি, বাকি দুটো গণিতে অবধি গেছিলাম। না, তুমি থার্ড যেটা দেবে সেটাতে হতে পারে তোমার, কিন্তু সেটা তো আমার মনে হচ্ছে না এখানকার কোনো গ্রামীণ ব্যাংকে। আচ্ছা, সেটা কি কোনো গ্রামের দিক, মানে তোমার মফস্বলের দিকে কিছু হবে, মানে পরীক্ষা দিয়েছো? স্টেট ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো ওই জন্যই বলছি। তবে হবে, দেখো সেটা তোমার হয়ে যাবে, তোমার সময় ভালো, খারাপ না। তোমার মোটামুটি আগামী সেপ্টেম্বরের মধ্যে তুমি একটা ভালো খবর পাবে। আর যদি ডিটেইলসে জানতে চাও তাহলে দিদির কাছ থেকে আমি সেটাই বলবো। রোহিত, অবশ্যই একবার কিন্তু চেম্বারে এসো, কেন তাহলে ভালো করে বসে অনেকটা সময় নিয়ে অনেকটা এই বিষয়ে তুমি আলোচনা করতে পারবে। বুঝতে পারছো তো? আমি বারবার বলি যে টেলিভিশনে আমাদের এই 25 মিনিটের সময়ের মধ্যে লাইভে জাস্ট এটা একটা ডেমো প্রোগ্রাম, এখানে তোমাদের একটা আইডিয়া দেওয়া, কিন্তু ডিটেলসে যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্লিজ চেম্বারে এসো। আর চেম্বার কিন্তু একেবারেই কাছাকাছির মধ্যেই তোমরা দিদিকে পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে গড়িয়াহাটে দিদির চেম্বার রয়েছে এবং পাটুলিতে রয়েছে। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে একটু জেনে নিতে হবে। হ্যাঁ দিদি, যেটা বলছিলে হস্তরেখা। হ্যাঁ, হস্তরেখা দিয়ে ওটাই বললাম। আর একটা হচ্ছে যেটা বলছিলাম যে মঙ্গলের ব্যাপারটা। হ্যাঁ, তো একটাকে দেখা যায় যে আপার যেটা আমরা এই মঙ্গলটাকে বলি, মানে এই সাইডটাতে একদম সেই মঙ্গলটার থেকে কি বোঝা যায়, আমাদের মানসিকতা, আমাদের হঠাৎ করে এই যে আমরা মাথা গরম হয়ে যায়, এই যে আমরা বলি না, এটার থেকে। আর মিডলটার থেকে হচ্ছে জমি জায়গা সংক্রান্ত, তোমার কত প্রপার্টি আছে না আছে, এভরিথিং। আর এইটা থেকে তোমার বোঝা যায় তোমার মঙ্গলের জন্য তোমার কোনো ঝামেলা, ঝুট ঝামেলা, যেটা পুলিশি ঝামেলা বলো, আইন ঝামেলা বলো, এগুলো আসে, সেটা এই মঙ্গলটা থেকে বোঝা যায় আর কি। এইভাবে মানে হস্তরেখা যদি ভালো করে ডিটেইলসে কেউ কিছু বলতে পারে, সময় সাপেক্ষ, খুব অথেন্টিক ভাবে দেখতে হবে। নিশ্চয়ই আন্দাজে বললে হবে না। আর ওই একটাই কথা, সময় সাপেক্ষ। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? কোথা থেকে? হলদিয়া। বেশ, কার সম্বন্ধে জানবেন? ওর নাম? অবন্তী সিং সামন্ত। একটু পরিষ্কার করে বলুন। শ্রাবন্তী? ও, শ্রাবন্তী সিং সামন্ত। বেশ, ওকে বলুন দিদি। ওর হাজবেন্ড বলবে না? আপনার মিসেস আছেন সামনে? তাহলে ওনাকে বলুন একটা নাম্বার বলতে, 1 থেকে 200 এর মধ্যে ওনাকে বলুন একটা নাম্বার বলতে। হ্যাঁ, ওনাকেই বলতে বলুন, উনি তো সামনে আছেন। আচ্ছা, দাঁড়ান, আপনি এগুলো ব্রডকাস্ট করবেন না? দাঁড়ান, আপনি তাহলে বলুন নাম্বারটা দিদি। স্ত্রী, হ্যাঁ আপনি বলুন, আপনি একটা নাম্বার বলুন 1 থেকে 200 এর মধ্যে। ওই স্ত্রীর কথা চিন্তা করে বলুন। 21। বেশ, দাঁড়ান, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, একটু বসতে হবে, একটু সময় নিতে হবে এটা। সঙ্গে থাকুন। টাইমটাই গন্ডগোল হয়ে যায় তাড়াতাড়ি করতে গেলে। একটু না বুঝ দাঁড়ালে। 4:38। হ্যাঁ, 4:38। হ্যাঁ, সপ্তম স্থান, বৃহস্পতি শুক্র। হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনার নামটা কি বলুন? আচ্ছা শুনুন সুদীপ বাবু, শুনুন, প্রথমেই বলছি যে স্ত্রী আপনার কি
আপনার বিবাহিত জীবন পরিষ্কার একটা কথাই বলি, আপনি বিয়ে করেছেন কি বছর 4-5? 14 বছর। দ্বিতীয় তৃতীয় বৃহস্পতি। আচ্ছা, একটি সন্তান একটি দাঁড়ান হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই সঙ্গে থাকুন। খারাপ কিছু নেই। তা উনি এই যে আপনার স্ত্রী চলে গেছেন, এটা কি বেশি দিন হয়নি? তো শুক্রের দশা বেশি দিন হয়নি গেছেন। হ্যাঁ, এই তো 1 সপ্তাহের মধ্যে উনি চলে গেছেন কি? হ্যাঁ, 4-5 দিন। আচ্ছা আচ্ছা হয়েছে। তো সেটা গেছে, কিছু মনে করবেন না, দোষটা তো আপনার। আচ্ছা, না আমি এটা কি বলতে পারি আপনাকে টিভিতে? হ্যাঁ, দোষটা তো আপনার বেশ কিছু কিছু কারণ। একটা সম্পূর্ণ কথা হচ্ছে, উনি ইকোনমিক মানে টাকা পয়সার জায়গাটা নিয়ে উনি ভীষণ মানসিক চিন্তায় থাকতেন, তাই কি? এবং তার জন্য উনি মানে আর না পেরে উনি বেরিয়ে গেছেন। সন্তান তো সন্তানকে নিয়ে চলে গেছেন। দুটো সন্তান, একটা মেয়ে আছে কি তার মধ্যে? মেয়ে আছে আপনার? না না, আপনার কি দুটি সন্তান, একটি মেয়ে আছে? ও আচ্ছা, দুটোই। হ্যাঁ, মেয়ে। আমি মেয়ের কথাই জিজ্ঞেস করছি, পরেরটা বোঝা যায় না এত তাড়াতাড়ি। তো যাই হোক, আমি যেটা বলছি, উনি গেছেন ঠিকই, কিন্তু ওনাকে এই মুহূর্তে উনি আসবেন না, ওয়েট করুন, উনি চলে আসবেন। উনি থাকতে পারবেন না বাড়িতে, উনি সেখানেও খুব একটা ভালো নেই, চলে আসবেন। তবে আপনাকে একটু কন্ট্রোল হতে হবে, আপনার অনেক দোষ আছে। আর এই এখন এত তো বলা যাবে না আপনাকে ফোনে। হ্যাঁ বলুন। হ্যাঁ, উনি আসবেন, কিন্তু সময় লাগবে। দিদি বলেছেন উনি এসে যাবেন, কিন্তু সময় লাগবে। তবে আমি আর কি বলবো, আপনাকে একটু শুধরতে হবে দিদি যেটা বলেছেন। আর ওই আপনাকে এই একটাই কথা বলবো, যদি সম্পর্কটা সুন্দরভাবে আরো দীর্ঘায়িত করতে চান এবং চিরজীবন যাতে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারেন, সেই জন্য কিন্তু একটু ব্যবস্থা করতে হবে। কারণ ওনার নিজস্ব অনেক প্রতিকার করতে হবে, এটা মাথায় রাখুন। ফোনে এখানে জেনে নিলেই সমস্যার সমাধান হয় না, প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আসলে কিছু দোষ তো মানুষের নিজের একতরফা তো কিছু হয় না, কোনোদিনই কোনো কিছু একতরফা হয় না। এইজন্য আমরা কি বলি, এই যে বিয়ের ব্যাপারটা না, সত্যি কথা ঠিক। তুমি দেখো, একটু আগে হস্তরেখা নিয়ে যেটা বলছিলে, ঠিক ওই রিলেটেড ফোনটাই এলো আর কি। তো বিয়ের ব্যাপারটা না ভীষণ, সে যেভাবেই হোক দেখিয়ে নিয়ে বিয়েটা ভীষণ ভাবে করানো উচিত। কারণ বিয়ের জায়গাটা নিয়ে মানুষের জীবনে তো একটা বিরাট বড় ব্যাপার, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। সারা জীবনের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? কার সম্বন্ধে জানবে ভাই? তিয়াশা। বেশ, তিয়াশা কি বললে? তিয়াশা ব্যানার্জি। তিয়াশা, এতক্ষণ অনুষ্ঠান নিশ্চয় দেখছো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কি জিজ্ঞাসা করবো। 1 থেকে 200-র মধ্যে একটা সংখ্যা বলো। 37। বেশ, এবার সঙ্গে থাকো। হ্যাঁ, 37। 4:42 ঠিক মনে তাড়াতাড়ি। 4:42 না? 4:42। তিয়াশার সঙ্গে আছো? একদম। তিয়াশার বয়স কত? 17। তিয়াশা কি তুমি কি তোমার অ্যাকচুয়ালি তুমি কি তোমার বাড়িতে কি খুব তোমার নিজের সমস্যা চলছে, যে যার জন্য তুমি একটু ডিস্টার্ব? না দাঁড়া, আমি বলছি তোমাকে, আমি বলতে পারবো সেটা। তুমি মাধ্যমিক দিয়ে, দাঁড়াও আমি তোমাকে বলছি, আমি বুঝতে পেরেছি, একটু কথা বলো। তাই সেই নিয়ে কি বাড়িতে কোনো রকম সমস্যা চলছে এখন বর্তমানে, যে তুমি কি করবে না করবে সেটা নিয়ে কি একটু মতবিরোধ হচ্ছে? সেটাই আমি জিজ্ঞেস করছি, কি স্ট্রিম নেবে সেটা নিয়ে। কারণ আমি তো যেটা বলবো এখানে ঠিকই বলবো তোমাকে, তবে তোমাকে এটা বলছি, তুমি বলছো সায়েন্স না কমার্স না কি নেবে, সেটাই তো। তবে আমি বলবো তোমার যে রেজাল্ট হয়েছে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে অন্যভাবে নেবে না।
ঘটনাটা হচ্ছে সেইভাবে কিন্তু রেজাল্টের মার্কসটা এই যুগে কম্পিটিশন দেওয়ার মতন হয়নি, তাই কি? হ্যাঁ, এবং সেই কারণের জন্য তোমার সায়েন্স তো কিছুতেই চলবে না, কারণ তোমার সায়েন্সের কোনো এটা নেই, কানেকশন নেই। আমি যেটা বলবো, যদি কমার্স নিয়ে পড়ো তাহলে তোমার কিন্তু তুমি ভবিষ্যতে কোনো ব্যাংকিং বলো বা অন্যান্য এই ধরনের রিলেটেড যে সব চাকরি সেগুলো তুমি করতে পারবে। আমার মনে হয় তুমি কমার্স নাও না। ভবিষ্যৎটা এখানে কি করে বলবো, এত তাড়াতাড়ি তো বলা যাবে না। তুমি তো সবে 11-এ পড়ছো, 11-এ উঠবে, ভবিষ্যৎ এত তাড়াতাড়ি বলা যায় না। এটার জন্য আরো দরকার, বা আসতে হবে, তোমাকে দেখাতে হবে, তখন তোমার কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমি বলতে পারবো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, তুমি কমার্স নিয়ে পড়লে তুমি অনেক দূর এগোতে পারবে, সেটা নিয়ে ভবিষ্যৎটা শুরু করো, তাহলেই হবে। হ্যাঁ, স্ট্রিমটা অবশ্যই সবাইকেই বলবো যারা এই মুহূর্তে মাধ্যমিক দিয়েছো, প্রত্যেককেই একটাই কথা, স্ট্রিমটা যেন ভুলভাল না হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎটা একদম একেবারেই ঘেঁটে যাবে। তো দিদি, যা হয় কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। হস্তরেখা নিয়ে যদি তুমি আমাদের আর একটু কিছু বলো। হ্যাঁ, যেটা বলছিলাম হস্তরেখা নিয়ে, লাস্ট ওইটুকুনি বললাম, মঙ্গলটা আমি যথারীতি বললাম। এবার অনেকে বলে, আচ্ছা হাত দেখে বলুন তো আমি বিদেশ যেতে পারবো? হ্যাঁ, এইটা ভীষণ বলে লোকে। বিদেশের কানেকশনও কিন্তু হাতে আসে, ভীষণ ভালোভাবে আসে। সেই বিদেশের কানেকশনটা রাহুর থেকে, রাহু যেহেতু ম্লেচ্ছ আমরা বলি, আমরা ম্লেচ্ছ কানেকশন বলি রাহুটাকে, আর বিদেশ আমাদের কাছে ম্লেচ্ছ দেশ। হ্যাঁ, মানে আমরা আমি ইয়েতেই বাংলা ভাষায় বললাম, সেইখানে রাহুর থেকে কানেকশনটা চলে যাবে চন্দ্রের দিকে। তার মানে তুমি চন্দ্র মানে তুমি সমুদ্রের দিকে, মানে ওটা জল, চন্দ্র হচ্ছে জল রাশি, এবং জলের দিকে তুমি যখন যাচ্ছ, তার মানে ওখান থেকে তোমার একটা রেখা আসবে, মানে যেটা তোমার চন্দ্রের দিকে যাচ্ছে। সেই রেখাটা যদি পরিষ্কার হয়, সেখানে যদি কোনো তোমার আমরা যেটাকে বলি ধরো জব চিহ্ন এগুলো না থাকে, তাহলে আমি পরিষ্কার তখন বলে দিতে পারবো, হ্যাঁ তুমি বিদেশ যাবে এবং তুমি এই টাইম থেকে এই টাইমের মধ্যে যাবে, সেটা হাত দেখে বলা যায়। আচ্ছা, হাত দেখে বলা যায় একদম। কিন্তু সেই ঘুরে ফিরে একটাই কথা আসছে দিদি, যে এর জন্য কি ভীষণ অভিজ্ঞতা এবং গভীর পড়াশোনার দরকার হয়, গভীর পড়াশোনা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল, তবে কিন্তু একটি মানুষের সম্বন্ধে এতটা ডিটেইলসে প্রেডিকশনটা করা যায়। এবং একজন মানুষ, তিনি তো সমস্যা নিয়েই আসেন, তো সেখানে আমি বারবার বন্ধুদেরকে একটা কথাই বলবো, আপনারা একটু চিন্তা করে তবেই কিন্তু পদক্ষেপটা নেবেন, যাতে রাস্তাটা ভুল না হয়। এই যে একটু আগে যে তিয়াশা বলে মেয়েটি ফোন করেছিল, স্ট্রিম নিয়ে বাড়িতে গন্ডগোল হচ্ছে, এটা একটা কিন্তু কমন ফ্যাক্টর। আর সেটা সবাই চাইবে, আমি একটা নাম্বারে আমি কিন্তু ওকে সেটা বলতে পারি একদম, যে আমি তোর আমি হাত দেখিনি, ওর ডেট অফ বার্থ না, টাইম অফ বার্থ না, তুমি ওকে দেখতেও পাচ্ছ না, দেখতেও না, জাস্ট তিয়াশা নামটা আর তার একটা নাম্বার, এটাই কিন্তু আমি বুঝে গেলাম যে ওর বাড়িতে একটা সমস্যা হচ্ছে, ও কি সাবজেক্ট নিয়ে পড়বে। ওর বাবা বলছে তুমি সায়েন্স নাও, ও বলছে না আমি কমার্স নেব, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এখন সবাই চায় তাদের ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ঠেলে দিলাম, যদি সায়েন্স নাই তাহলে এটা তো হয় না। না, যে কোনো জিনিস যদি আমি ঠেলে দিলাম, নিশ্চয়ই ঠেলে দিয়ে তার ভবিষ্যৎটা অন্ধকার করে তো লাভ নেই। এরকমই আমার জানাশোনার মধ্যেও অনেকে আছে যাদের হয়তো সেই লাইনটাই না, সে পছন্দই করছে না লাইনটা, সেই লাইনে দেওয়া হলো, তার লাভটা কিচ্ছু হয় না, এতে এগোতেও পারে না। তোমার সবচেয়ে আগে জানবে সেটা হলো ডেস্টিনি। ডেস্টিনির বাইরে তোমার কিচ্ছু হবে না, একটা গাছের পাতাও নড়বে না। এটা বন্ধুরা সত্যি কথা, এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমাদের প্রত্যেকের জীবনে। ডেস্টিনি এটা কেউ বদলাতে পারবে না। তুমি উপর থেকে যেটা করে নিয়ে এসেছো সেটা তোমার হবে, হয়তো কম জ্যোতিষীর কানে কেন আসবে, একটা জ্যোতিষী তাকে রাস্তা দেখাবে যে তুমি হোঁচট খাবে, হোঁচটে তোমার নোকটা উঠবে না, তার জন্য তোমাকে আমি প্রোটেকশনটা দিতে পারি, কিন্তু নোকটা তোমার একটু হলেও ব্যথা তুমি পাবে, ব্যথা যাতে গভীর না হয়। কিন্তু আমি বলে দেব দিদি কোথায় পেয়ে যাচ্ছেন, চেম্বার গড়িয়াহাট পাটুলি, আর ফোন নাম্বারটা আপনার টেলিভিশনের পর্দায় স্ক্রলে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আজকের মতন আমাদের বিদায় দিন, একেবারেই সময় নেই, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। দূর আর দূরে নেই অচেনা